আসসালামু আলাইকুম। সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে সকালবেলাটা একদম জল ভরা থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম। খাবার জল একটু ছিল না, তাই আগে সকালবেলা জলটা ভরে নিলাম আর সেগুলো একটু গুছিয়ে নিলাম বোতলগুলো। তারপরে এখানে থালাবাটিগুলো মাজা ছিল, মা মেজেছিল, সেগুলো একটু গুছিয়ে নিলাম। এই ভিডিওটা তোমরা দেখছো, এটা হচ্ছে শবে বরাতের আগের দিনকার ভিডিও। আর সেই দিনকে আমি রোজা রাখিনি, তার মানে শবে বরাতের দিনকে আমি রোজাটা রাখবো বলে তার আগের দিনকে আমি রোজা রাখিনি। রান্না বান্না এখন সব কিছুই আমি করব, তার সাথে সাথে ঘরদোরগুলো একটু পরিষ্কার করব। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবে। একটা আমার না বাজে হ্যাবিটও বলা যায় না, আবার খুব ভালো হ্যাবিটও বলা যায় না। আমি কোনো কাজটা ঠিকভাবে একভাবে একটা কাজ করতে পারি না। ধরো রান্না বসিয়ে দিয়ে আমার অনেক কিছু কাজ করে ফেলে, এই যে অনেক জোরে গ্যাস দিয়ে অনেক তাড়াতাড়ি রান্না করে নিয়ে তারপর আর একটা কাজ করব, এই জিনিসটা না আমার দ্বারাই হয় না। আমি রান্না বসিয়ে দিয়ে আমি অনেক কাজ করে ফেলি। যেমন এখনই দেখো না, রান্না ভাত বসিয়ে দিয়েছি, তার সাথে এই যে আলমারিটা আমি কিনেছিলাম, এটার আমি এখন ওপরে যে একটা কাঠ মানে ওপরে কিছুই থাকে না, কিছু রাখলে ওটা গর্ত মতন হয়ে যাচ্ছে, তাই সেটার মধ্যে একটা আমি শক্ত কাগজ দিয়ে সেলোটেপ দিয়ে আঁটবো। এদিকে আমার ভাতটা উনুনে বসিয়ে দিয়েছি। আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল, আর তার সাথে একটুখানি ভেন্ডি চচ্চড়ি করব। তো তার জন্য ভাতটা হলে তারপরে সব উনুনেই করব বলে আমি যেন ধীরে সুস্থে রান্নাও করছি আর এই কাজগুলোও করছি। যেহেতু আজকে ছুটি স্কুল, ছেলেকেও নিয়ে যাওয়ার কোনো ঝামেলা নেই স্কুলে, ছেলেও বাইরে খেলতে গেছে, এখন এই সময়টা জ্বালাতনও করবে না। আর এই আলমারিটা আমি কিনেছিলাম আমার ব্যবসার জন্য, কিছু জামা কাপড় যেগুলো বাড়িতে থাকে সব সময় সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখার জন্য। খাটের তলায় রেখে রেখে না খুব ধুলো পড়ছে, নোংরা পড়ছে, আর আমাদের ঘরে না প্রচণ্ড ধুলো হয়, সেগুলো সবসময় তো আর পরিষ্কার করা যায় না, তার জন্য আমি এটা কিনেছি। আর এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই জিনিসটা লাগানোর একটারই কারণ হচ্ছে, যদি একটা ফোনও সেই ওপরটাতে রাখা হয় না, সেটা খালি বসে যাচ্ছে। তো তার জন্য আমি ভাবলাম যে এটা আমি লাগাই, দেখি এটা শক্ত মতন থাকলে একটা ফোনও রাখা যাবে, পরে একটা বোতলও রাখা যাবে, এরকমভাবে চিন্তা ভাবনা করে এটাকে আমি ঠিকঠাক করছি। আর এটা আমি কিনেছিলাম শপসি থেকে, আর এটার দাম নিয়েছে মাত্র 370 টাকা। কার্ডবোর্ডটা লাগানোর ফলে এই জিনিসটা না অনেকটা ইউজফুল হয়েছে। তোমার একটা মোবাইলও বা চাবি বলো সব কিছু রাখলে আর কিছু হচ্ছে না এটা, আর এটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে না। তো দেখো এরকমভাবে সব চারিদিকে ভালোভাবে সেলোটেপ দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার আমি এটার কভারটা পরিয়ে নেব। কি বলো তো, আসল কথা হচ্ছে এটা হচ্ছে একটা শু র্যাক, আর আমাদের যেমন সেরকম কোনো জুতো রাখার দরকারও নেই, তার জন্য আমি এটার মধ্যে জামা কাপড় রাখছি। আর তোমরাও এটা ব্যবহার করতে পারো, এটা খুবই ভালো। যাদের অনেক রকমের জুতো বা অনেক জুতো আছে, রাখার জায়গা নেই, তারা কিন্তু এটা কিনতে পারো। এটা খুবই ভালো, খুবই ইউজফুল। এটা রাখারও কোনো সমস্যা হয় না, অল্প একটুখানি জায়গা থাকলে এটা রাখা যায়। আর এটা তোমার কভারটা তুমি ধুতেও পারবে নোংরা হলে, আর এটা লাগানো খুব সহজ আর খুব ভালো, জিনিসটাও খুব ভালো। পুরো কভারটা আমি পরিয়ে চেনটা এঁটে নিয়েছি, দেখো এবার কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানাও। আগামীকাল তো শবে বরাত, কে কে রোজা রাখছো বা আজকে কে কে রোজা রেখেছো, কে কটা রোজা রাখলে অবশ্যই কমেন্ট করে জানাও। খুবই ভালো লাগবে তোমাদের সাথে কথা বলে। আশা করছি শবে বরাতের ব্লগ তোমাদের সামনে তাড়াতাড়ি নিয়ে আসবো। এবার আমি সমস্ত কিছুটা ভালোভাবে গুছিয়ে নিয়ে এবার ঘরদোরটা একটু ঝাঁট দিয়ে দেবো। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে অলমোস্ট, এবার আমি তরকারিগুলো করে নেব। প্রথমে ভেন্ডিটাই চচ্চড়ি চাপিয়ে দিয়েছি, আর এখন আমি ছেলেটাকে ডেকে নিয়ে এসেছি, ও খেলতে গিয়েছিলো আর ওকে একটু ছাতু খাওয়াবো। তো এখন 10টার দিকে যেহেতু ভাতটা খুব কমই খেতে চাই, আর একটু বেলা করেই ঘুম থেকে উঠেছে যেহেতু স্কুল ছিল না, তাই ওকে একটু ছাতুটা খাইয়ে দেবো, তার সাথে আমিও একটু ছাতু খেয়ে নেবো। আর ও কী বলো তো, ছোটোবেলায় ছাতু খেতে খুব ভালোবাসতো, কিন্তু যত বড় হচ্ছে না মোটেই খেতে চায় না। কিন্তু এখন আবার ছাতুটা আমাকে খেতে হবে আগে, তারপরে ও খাবে, খেয়ে বলবে ব্যাঙের ছাতু খাচ্ছি, এরকম একটা কথা বলে। অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে আমি ঠিকঠাক মতন ভিডিও কেন দিচ্ছি না। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি চাইছি রাত্রিবেলা ভেবে শুচ্ছি যে আমি কাল থেকে ঠিকঠাকভাবে ভিডিওটা আমি করব, আর তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব, কিন্তু সেরকমভাবে একদমই হয়ে উঠছে না। কারণ আমি কাউকে বোঝাতেই পারছি না যে আমি একটা প্রফেশনের মধ্যে যুক্ত হয়েছি, যেটা ইউটিউব প্ল্যাটফর্মটা, তো সেটার মধ্যে আমি কিছুতেই টাইমটা দিতে পারছি না।
তো সেই কারণে আমি রোজের ভাবি কিন্তু করব কিন্তু কোনো না কোনো পরিস্থিতি আমাকে বাধা দিয়েই ফেলছে। কিন্তু আমি হাল ছাড়িনি, এখনও একদিন হলেও বা দুদিন প্রায় আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে এখন ছেলেকে বসিয়েছি ওর হোমওয়ার্কগুলো করাতে। তো হোমওয়ার্কগুলো করানোর পর একটু ওকে শোয়াবো। তো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না তোমাদের ভালো লাগবে কি না, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আরও ভিডিও করার জন্য আমাকে উৎসাহিত করে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ভিডিওতে।